দর্জি মাস্টার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আমরা বিভিন্ন জটিলতার কারণে দীর্ঘদিন ভিডিওতে আসতে পারিনি, তো সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমরা অনেক দিন পর আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হলো সেলাই মেশিনের যে ডগ পিট বা দাঁত যাকে বলে, আমরা দাঁতের বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে, যেগুলো আমরা একটু সমস্যা হলে পরই মিস্ত্রির কাছে নিয়ে যেতে হয়। তো সেই জন্য আপনাদেরকে সহযোগিতা করার জন্য আমরা আজকের ভিডিও নিয়ে আসছি। তো প্রথমত আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, কোন কোন সমস্যা হলে বা কোন ধরনের সমস্যা হলে আপনার ডগ পিট সমস্যাগুলো বুঝবেন বা দাঁতের সমস্যাগুলো বুঝবেন। তো আমি প্রথমেই বলবো, এক নাম্বার যে সমস্যাটা, আপনারা দেখবেন অনেক সময় দাঁত বা ড্রগ পিট নিচের দিকে নেমে যায়। তো আপনি দেখবেন উপর দিকে ড্রগ পিট দেখা যায় না, বা একটু নিচে নেমে গেছে, আপনার কাপড়টা সামন দিকে যাচ্ছে না। তো এইরকম একটি সমস্যা হয়। নাম্বার 2, দেখবেন আপনার কাপড়টা সামন দিকে যাচ্ছে না, এরকম একটি হয়। সামন দিকে যাচ্ছে না, কোনো দিকেই যাচ্ছে না, দাঁতটা একদম স্টিলভাবে বসে আছে, এরকম একটি সমস্যাও হতে পারে। আবার সমস্যা 3, দেখবেন আপনার কাপড়টা 3 নম্বর যে সমস্যাটা হয়, আমরা সেলাই করতে গিয়ে দেখা যাচ্ছে অনেক সময় আমি সেলাই করতেছি, মেশিনও সঠিক মতে ঘুরতেছে, কিন্তু আমার কাপড়টা সামন দিকে না গিয়ে পিছন দিকে চলে আসছে। এরকম কিছু সমস্যা হয়। অনেক সময় এরকম সমস্যাগুলো হলেও এই সমস্যাটাও দাঁত বা ড্রগ পিটের মাধ্যমেই হয়ে থাকে। নাম্বার 4, দেখবেন দাঁত অনেক সময় যে দাঁত বা ড্রগ পিট খারাপ থাকার কারণে আপনার সেলাইগুলো, আপনার যে মিটারটা আছে, যেটা রেগুলেটর বা মিটার বলে থাকি আমরা, মিটারটা নিচে দিকে নামানো থাকার পরও আপনার সেলাইগুলা বা টিচগুলা অনেক সময় ছোট হয়, যেটা স্বাভাবিকের চাইতেও অনেক ছোট হয়ে যায়। এরকম কোনো সমস্যা হলেও আপনার ড্রগ পিট বা দাঁতের কারণেই হয়ে থাকে। নাম্বার 5, দেখবেন আপনি সেলাই করতেছেন, আপনার সেলাই করার সময় এরকম একটি সমস্যা হয় যে কাপড়টা আমি টেনে টেনে সামন দিকে নিচ্ছি, কিন্তু কাপড়টা সোজাভাবে যাচ্ছে না, সামন দিকে যাচ্ছে না, এটা আঁকা বাঁকা হয়ে চলে যাচ্ছে। এরকম একটি সমস্যাও হয়ে থাকে। তো চলুন বন্ধুরা, আমরা এই সমস্যাগুলো বাস্তবে আমরা সেলাই মেশিনের মধ্যে দেখে নেই, যে এই সমস্যাগুলো হলে আপনি কিভাবে আপনার সমস্যাগুলো সমাধান করবেন। তো চলুন আমরা দেখে নিই। বন্ধুরা, হ্যালো বন্ধুরা, আমরা আমার সামনে দেখতে পাচ্ছেন একটি আমি সেলাই মেশিন নিয়েছি। তো মেশিনটি আমার যে প্রথম যে সমস্যাটা বলেছিলাম, যে দাঁতটা নিচের দিকে নেমে যায়, এইরকম সমস্যা হলে আপনি কিভাবে বুঝবেন এবং সমাধানটা আপনি কিভাবে করবেন। তো আমরা সরাসরি দেখে নিই মেশিনটাতে কিভাবে আমার সমস্যাগুলো হতে পারে। দেখুন, আমি একটি কাপড় মেশিনের নিচে দিলাম, আমরা যেভাবে সেলাই করি সেই রকমভাবেই আমি কাপড়টা দিয়ে দিলাম। দেখেন, আমি মেশিনটা যখন ঘুরিয়ে নিচ্ছি, কিন্তু আমার কাপড়টা সামন দিকে যাচ্ছে না, এরকম যদি কোনো সমস্যা হয় তা আপনি দেখবেন, এইভাবে একটু আঙ্গুল দিয়ে দেখবেন যে আপনার দাঁতটা নিচের দিকে নেমে গেছে। তো আপনি যদি ওই রকম নিচের দিকে দাঁতটা নেমে যায় বা ড্রগ পিটটা নেমে যায়, তাহলে আপনার কাপড়টা সামন দিকে যাবে না। যদি এরকম কোনো সমস্যা হয়, তাহলে আপনার যদি মেশিনটা সিঙ্গার হয়ে থাকে, সিঙ্গার মেশিন যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে আপনি একটি জিনিস খেয়াল করেন, যে দেখতে পাচ্ছেন মেশিনের ডান পাশ দিন, এই যে দেখতে পাচ্ছেন মেশিনের ডান পাশ দিয়ে এইরকমের একটি বাটম আছে। এই যে বাটমটা যদি সিঙ্গার মেশিন হয়, সেই ক্ষেত্রে দেখবেন আপনার ডান পাশ দিয়ে এরকম একটি বাটম আছে। এই বাটমটা অনেক সময় বাচ্চারা বা নিজেরও ভুলবশতের কারণে এটা একটু মুছড়ো লাগলে বা একটু ঘোরানো দিলে এটা আপনার দাঁতটা বা ডগ পিটটা নিচের দিকে নেমে যায়। তো আপনি সেই ক্ষেত্রে এই জায়গাটা খেয়াল করবেন, যদি আপনার মেশিনটা সিঙ্গার হয়, তাহলে এটা আপনি একটু এইভাবে ডান দিক নিয়ে বাম দিকে একটু ঘুরিয়ে দিন। বাম দিকে একটু ঘুরিয়ে দিলেই আপনার দাঁতটা উপর দিকে উঠে যাবে। তা আপনার সেই ক্ষেত্রে টেনশন করার কোনো কারণ নেই, আপনি এই বাটনটাকে একটু ঘুরিয়ে দিন, তাহলে আপনার যে সমস্যা সমাধান হয়ে যাবে। এই যে দেখুন, আমি আবার কাপড়টা দিয়ে দিচ্ছি, এই যে এখন সামন দিকে যাচ্ছে। এইভাবে যদি তাকে আপনার সেলাই হবে। তো বন্ধুরা, আমরা যে সমস্যাটা দেখলাম, এটা শুধু সিঙ্গার মেশিনের ক্ষেত্রে এটা প্রযোজ্য, বা এটা সিঙ্গার মেশিনের ক্ষেত্রে এরকম সমস্যাটা হতে পারে। যদি সিঙ্গার মেশিন না হয়ে আপনার সমস্যাটা একই রকম হয়, তাহলে আপনি সমস্যাটা সমাধান করবেন কিভাবে। তো চলুন আমরা অন্য একটা বাটারফ্লাই মেশিনে আমরা দেখে নিই, বাটারফ্লাই মেশিনের ক্ষেত্রে এইরকম সমস্যা হলে আপনি কিভাবে সমাধান করবে। তো চলুন দেখে নিই আমরা। দেখুন, মেশিনটা আমি উল্টিয়ে নিলাম। এই যে উল্টিয়ে নিয়ে, এই যে দেখুন, এই যে একটি স্ক্রু আছে বা নাট আছে, এই যে দেখতেছেন এদিকে একটু স্ক্রু বা বাম পাশে একটি স্ক্রু আছে, স্ক্রুটা পিছনে দেখবেন এদিকে একটু গোল বল আছে। এই যে দেখতেছেন, এই যে জায়গাটা দেখবেন
অনেক ক্ষেত্রে যখন আপনার দাঁতটা নিচের দিকে নেমে যাবে তখন আপনি ওই স্ক্রুটা দেখবেন ঢিলা হয়ে গেছে বা নাটটা দেখবেন একটু ঢিলা হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনি ওইটাকে একটু টাইট করে দিবেন। তো টাইটটা আপনি কিভাবে করবেন, সেই ক্ষেত্রে দেখবেন আপনার ওই যে স্ক্রুটা দেখতেছেন, স্ক্রুটা দেখবেন আপনি উপর দিকে একটু সরে গেছে। তো আপনি এটার একটু নিচের দিকে একটু চাপ দিবেন, একটু নিচের দিকে চাপ দিলেই আপনি দেখবেন এই যে এইদিকে উল্টিয়ে মেশিনটা দেখবেন উল্টিয়ে আপনার যে এইদিকে দাঁত বা ড্রগ পিটটা উপর দিকে উঠছে কিনা। যদি উপর দিকে উঠে বা না উঠে সেই ক্ষেত্রে আপনি আপনার পরিমাণ মতো এই যে বলটা দেখতেছেন, বলটার মধ্যে এই যে দিকে বলটার মধ্যে ছাপ দিবেন, ছাপ দিয়ে আপনি স্ক্রুটাকে এইভাবে টাইট করে দিয়ে দিবেন। তাহলে আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আমাদের যে দ্বিতীয় নাম্বার যে সমস্যাটা নিয়ে আলোচনা করেছিলাম, যে আমাদের মেশিন সেলাই করতেছি, সবগুলা ঠিক আছে, মেশিন ঘুরতেছে বা সুতা ওঠানামা করতেছে, সবগুলা ঠিক আছে, কিন্তু আপনার কাপড়টা যে অন্যান্য দিনের মতো সামন দিকে যাচ্ছে না, কিন্তু পিছন দিকে চলে আসছে, এরকম একটি সমস্যা হয়ে থাকে। তো আপনার মেশিনে যদি এরকম কোনো সমস্যাই হয় তাহলে আপনারা কি করবেন? তো চলুন আমরা দেখে নেই মেশিনের মধ্যে যে এই পিছন দিকে কাপড় চলে আসলে আপনি কি করতে পারেন। তো চলুন বন্ধুরা দেখি। এই যে দেখতেছেন আমার সামনে যে একটি মেশিন আছে, এই মেশিনের এরকমই একটি সমস্যা যে কাপড়টা সেলাই করতে চাইলে আপনার সামন দিকে যাচ্ছে না। তো আমরা প্রথমত কি করব, এই যে দেখুন আমার এই মেশিনের যে সাইড কভারটা আছে, সামন দিকে যে কভারটা আছে, এই কভারটা আমরা এই যে এইভাবে খুলে নিলাম। তো দেখতেছেন তো বন্ধুরা, এই যে এইভাবে খুলে দিয়ে আমরা মেশিনটাকে এইভাবে একটু কাট করে দেব। এই যে দেখেন, এই যে এইভাবে কাট করে নিলাম। এই যে একটু আস্তে আস্তে ঘুরিয়ে নেব। তারপর দেখেন এই জায়গাতে এই যে মেইন রডটা আছে, এই যে জায়গাতে একটু স্ক্রু আছে, এই যে দেখতেছেন ছোট স্ক্রুটা আছে দেখতেছেন। এই যে এটা দেখবেন অনেক সময় ঢিলা হয়ে গেছে, আপনারা ওইটা দেখবেন সঠিকভাবে আছে কিনা। এই যে একটু ঢিলা আছে, সেই ক্ষেত্রে আপনার ওই জায়গাটাকে, এই অংশটাকে আপনি সেন্টার মতে নিতে হবে। তো আপনার সেন্টারটা কিভাবে নেবেন, কিভাবে বুঝবেন, তো চলুন আমরা দেখিয়ে দিচ্ছি। আমার স্ক্রুড্রাইভারের ডগায় দেখেন এই যে জায়গাটা দেখতেছেন, এই যে এটা একটু উঁচু আছে দেখতেছেন, এটা আপনি ঘুরিয়ে এই যে উঁচু জায়গাটা দেখবেন, আপনি ঘুরিয়ে উঁচু জায়গাটা আপনি সামন দিকে আনবেন। এই যে দেখতেছেন, এই জায়গাটা সোজা করে আপনি স্ক্রুটাকে নিয়ে দেবেন। এই জায়গাটা যেরকম আছে মেইন রোডের যে উঁচু জায়গা যে জায়গাটা আছে, এই জায়গাটা সোজা করে আপনি স্ক্রুটাকে সামন দিকে নিয়ে আসবেন। দেখুন আমি এই যে স্ক্রুটাকে আমি একটু ঢিলা স্ক্রুটা আছে, আমি একটু জোর করে এই যে এইভাবে একটু ঘুরিয়ে দিলাম, আস্তে আস্তে দেখুন ঘুরতেছে। এই যে দেখুন আমি ওই জায়গাটা সোজা করে আপনার স্ক্রুটাকে এইভাবে নিলাম। যেভাবে টাইট করার প্রয়োজন হয়, যতটুকু টাইট করার প্রয়োজন হয় আপনি ততটুকু টাইট করে দিন স্ক্রুটা। এই যে শুধু একটা স্ক্রুর উপরেই আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো চলুন দেখে নিই আমরা সমস্যাটা সমাধান হয়েছে কিনা। এই যে দেখুন বন্ধুরা, আমরা যে সেলাই করে দিচ্ছি, এই যে কাপড়টা এখন সামন দিকে যাচ্ছে। আপনার এরকম কোনো সমস্যা হলে আপনি এইভাবে সমস্যাটা সমাধান করে নেবেন। আমরা যে 3 নাম্বার সমস্যাটা নিয়ে আলোচনা করেছিলাম, যে আমরা সেলাই করার সময় যখন দেখা যাচ্ছে যে কাপড়টা সোজা সামন দিকে যাচ্ছে না, একটু বাঁকা বাঁকা হয়ে যাচ্ছে, যে কারণে আপনার কোনো কিছু সেলাই করতে চাইলে আপনার ইচ্ছা অনুযায়ী জায়গাতে সেলাইটা করা যাচ্ছে না, বারবার সেলাইটা যেন বাঁকা হয়ে যাচ্ছে, এরকম কোনো সমস্যা যদি হয় তাহলে আপনি কি করতে পারেন। তো চলুন আমরা দেখে নিই সমস্যাটা হলে আমি কি করি। তো আমরা প্রথমত দেখতেছেন যে আমার সামনে যে প্লেটটা দেখতেছেন, আমরা প্লেটটা খুলে নেব। প্লেটটা খুলে নিয়ে তারপর প্লেটটাকে সরিয়ে দেব। এই যে সরিয়ে দিয়ে আমরা দেখব এই যে ড্রগ পিট বা দাঁতের উপরি অংশে এই যে দেখতেছেন এখানে 2টি স্ক্রু আছে বা নাট আছে। এই যে দেখুন এই নাটগুলো অনেক সময় ঢিলা হয়ে এই ড্রগ পিটটা একটু বাঁকা হয়ে যায়, যে কারণে একটু সমস্যা হয়। তো আপনারা এই স্ক্রুটা একটু ঢিলা দিয়ে তারপর এটাকে একটু সোজা করে, পরিমাণ মতো সোজা করে, এই যে প্লেটটা আছে, প্লেটের যে এই অংশটা আছে, প্লেটের এই অংশটাকে মধ্যবর্তী স্থানে রেখে বা সোজা রেখে আপনি প্লেটটা লাগিয়ে দেবেন। তো আপনি লাগানোর সময় এইভাবে একটু লাগিয়ে দেখে নেবেন যে আপনার ড্রগ প্লেটটা সোজা আছে কিনা। যদি দেখেন যে আপনারটা সোজা আছে তাহলে আপনি লাগিয়ে নিতে পারেন, তাহলে আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। যে আমি দেখলাম সোজা আছে, তারপর আমি নাটটা স্ক্রুটা একটু টাইট করে দিলাম। তারপর আমরা এই প্লেটটা যেভাবে খুলেছিলাম সেইভাবে আবার প্লেটটাকে লাগিয়ে দেব, তাহলেই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আশা করি বুঝতে কোনো সমস্যা হবে না। আর যারা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিও আপনার
পেয়ে যাবেন। আমরা 4 নম্বর যে সমস্যাটা নিয়ে আলোচনা করেছিলাম যে সেলাই বা টি একদম ছোট ছোট হয়। আমাদের যে মিটার বা রেগুলেটর যে আছে এদিকে দেখতে পাচ্ছেন, এই যে রেগুলেটরটা নিচের দিকে থাকা সত্ত্বেও অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের সেলাইগুলো একটু ছোট হয় বা টিচগুলো ছোট হয়। সেই ক্ষেত্রে আপনার কি করবেন বা কি করা প্রয়োজন? তো আর টেনশন করার কোনো কারণ নেই। তো চলুন আমরা দেখে নেই মেশিনে, আমরা সরাসরি দেখে নিই মেশিনে কিভাবে সমস্যাটা সমাধান করতে পারি। চলুন দেখে নেই আমরা সেলাইটা ছোট হওয়ার কারণ কি। আপনি ওই সাইড কভারটা এইভাবে খুলে নেবেন। খুলে নেওয়ার পর আপনি দেখবেন ভিতর দিকে এই যে নাটটা দেখেছিলাম, সেই নাটটাকে আপনি খুলে তারপর আপনার ওই জায়গা মতো সেন্টার করে নিয়ে নেবেন, তাহলে আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। এটা তেমন একটা সমস্যা নয়, আপনার যে কোনো সময় এরকম সমস্যাটা হতে পারে। নাটটা অনেক সময় ঢিলা হওয়ার কারণে এই সমস্যাটা হয়ে থাকে। আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না। যাদের বুঝতে সমস্যা হয় তারা আমাদেরকে কমেন্ট করে আমরা সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ আমাদের সাথে থেকে সময় দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমরা এতক্ষণের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেছি, দিন আমরা সাথে সাথে সমাধান করার চেষ্টা করব। আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।